আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের নাবি পেঁয়াজ দেখতে আসছি। এই পেঁয়াজটা আমার সবচাইতে পাশে লাগাইছি। তো এই পেঁয়াজটা দেখতে আসে যে জিনিসটা লক্ষ্য করলাম যে এই পেঁয়াজটা গ্রোথটা অনেক কম। তো যে কারণে আমরা আজকে গতকাল পেঁয়াজ কুপাইছি, আজকে বীজ দিয়ে দেব যাতে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো কি বীজ দেই দেখতেই থাকুন। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন, যে আগের ভিডিওতে আমি কিন্তু অ্যান্টাকল দিছি, সাথে ম্যানকোজেব দিছি, ইমিডাক্লোপিড যেটা জাপ তাড়ানোর জন্য সেটা দিছি। এবং যে ওই পিসটা ভালো ছিল, যে কারণে ওই পিসটা এই বীজগুলো দিয়েছিলাম। আর এখন যে বীজটা দেব এই পিসটা একটু নিম, অ্যান্টাকল দিচ্ছি, সাথে ম্যানকোজেব, ইমিডাক্লোপিড জাপ পোকা তাড়ানোর জন্য। এবং এই পিসটা যেহেতু নিম, সেহেতু আমরা যে কোনো কোম্পানির পিজিআর দিতে পারি, যেমন সিনজেন্টা কোম্পানির পিজিআর আছে, তারপর অন্য যেসব কোম্পানি আছে, রেভেন কোম্পানির পিজিআর গোল্ডি আছে। তো আমি দিচ্ছি হচ্ছে ফ্লোরা দিলে কিন্তু গাছ মোটা তাজা হয়। তো এর জন্য যেহেতু আমার গাছের গ্রোথ কম বা বৃদ্ধি হচ্ছে কম, তো ফ্লোরা দেব যাতে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং মোটা হয়। অনেক রোদে আমি বীজ দিতে আসছি, কারণ 3 বিঘা জমিতে আমাকে কমপক্ষে 10 ডোব বীজ দিতে হবে। যে কারণে আমি 3টার দিকে প্রায় চলে আসছি। বীজ দেওয়ার আদর্শ সময় হচ্ছে গিয়ে বিকাল 4টার পর থেকে বীজ দেওয়ার আদর্শ সময়। তো সচরাচর আমি যেহেতু একা বীজ দিতে আসছি, তো আমাকে আগে আসতে হচ্ছে, কারণ আমাকে অনেক সময় মেনটেন করে বীজ দিতে হবে। তো আমি এই যে অলরেডি বীজ কিন্তু গুলায় ফেলছি, আমার ডোপ আছে ওখানে, আর আমার জমি রাস্তার ওই সাইডে। তো এখন আমি বীজ সব কিছু এখানে দিয়ে রাখছি। দেওয়ার পর এখন কতটুকু পরিমাণ, আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখছেন যে অ্যান্টাকল কী পরিমাণ, অ্যান্টাকল 200 গ্রাম, তারপর ম্যানকোজেব 200 গ্রাম, তারপর ক্যাপসার প্রতি বিঘাতে 3টা করে পাতা। আর এটা হচ্ছে গিয়ে প্রতি বিঘাতে ফ্লোরা প্রতি বিঘাতে 120 থেকে 140 মিলি করে। তো আমার 3 বিঘা যেহেতু জমি, আমি এখানে 120 করে ধরলে 420 গ্রাম, প্রায় 420 মিলি ফ্লোরা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, এই বালতিতে দিয়ে দিছি। তো এখন গুলায়ে ডোপে করে বীজ কিন্তু আমি রাস্তার ওই সাইডে যে জমি আছে ওখানে দিয়ে দেব। তো ভিডিওটি দেখতেই থাকুন। আর এই বীজ দেওয়ার 10 দিন পর কিন্তু আমি আর একটা বীজ দেব। তো কি বীজ দেব অবশ্যই আপনারা ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকুন এবং দেখতে থাকুন। সো বন্ধুরা, 3টার সময় বীজ দেওয়া শুরু করছি, এখন বাজে 6টা। 10 ডোব বীজ দিয়েছি। 3 ঘন্টার উপরে সময় লাগছে বীজ গোলানো ছিটানো দিয়ে। মাগরিবের আজান পড়ে গেছে অনেক আগেই। এখন কষ্টে হলেও কন্টিনিউ করতে হবে, যেহেতু বীজ কীটনাশক সব গোলায় ফেলেছি, যে কারণে আমার বীজ দিতেই হবে। তো আসলে এই হচ্ছে গিয়ে কৃষকের কষ্ট। আসলে কৃষকের কষ্ট কেউ দেখে না, যত কষ্টই হোক কৃষক সব কষ্ট হাসি মুখে মেনে নেয়। কৃষক তখনই সফল হয় যখন তার ফসল ঘরে ওঠে, তখন কৃষক অনেক হাসি খুশি থাকে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।